ফুচকার এই কুড়মুড়ে সাউন্ডটা যে আমার কি পছন্দ। খাওয়ার সময় যে শব্দটা হয়, ফুচকা ভাঙার সময় যে শব্দটা হয়, সবগুলোই আমার অনেক পছন্দ। যাই হোক, 2 দিন পর পর যে ফুচকা খেতে ইচ্ছা করে, এই জিনিসটার আমি কি করি। তো সেদিন বের হয়েছিলাম আম্মুর সাথে কিছু প্রয়োজনীয় কাজের জন্য। তারপর কাজ শেষ করার পর আম্মু বলল কি খাবো, তো ওখান থেকে টুকটাক আইসক্রিম খেলাম। তারপর আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল খুব। ফুচকা আমি সবসময় পরিচিত এক মামার দোকান থেকেই খাই। তো যেখানে আমাদের কাজের জন্য গিয়েছিলাম, ওখান থেকে মামার দোকানের দূরত্বটা বেশ কিছু দূর ছিল। তো সেখান থেকে আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আম্মু বলল যে এখন তো বসে খাওয়ার সময় নেই, তাহলে পার্সেল করে নিয়ে আসো। পার্সেল করে বাসায় আনা পর্যন্ত আমার তর্স হয়েছিল না। তারপর তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে ফুচকা খেতে বসে গেলাম। আমার আম্মু একজন মেয়ে মানুষ হয়েও তার ফুচকা পছন্দ না। আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে দেখ। আম্মু আমার সামনে বসে আমার খাওয়া দেখছিল আর বলছিল যে এর মধ্যে কি এমন আছে যার জন্য এত পাগল। আর এই মামার ফুচকার টকটা এত মজা। এখানে পার্সেল করে আনার জন্য হয়তো মামার ডিম দেয় নাই, কিন্তু ডিমের কোনো দরকারই হয় না। মামার শুধু ফুচকা খেতেও এত বেশি মজা, আর তার সাথে ফুচকার এই ফিলার তারপর টক এত বেশি মজা লাগে। ফুচকার আসল টেস্ট কিন্তু এই ফুচকার ডাল আর টকের উপরেই ডিপেন্ড করে। এই দুইটা জিনিসই ওই মামার দোকানের একদম অসাধারণ।